সুপ্রিয় দর্শক, আজকে মহান বিজয় দিবস। আজকে 16ই ডিসেম্বর। আজকের এই দিনে 1971 সালে আমরা পেয়েছি আমাদের যেই আকাঙ্ক্ষা ছিল, আমাদের যেই স্বপ্ন ছিল, আমাদের যে ইচ্ছা ছিল বিজয় লাভ করা, আজকের এই দিনে পেয়েছি। আজকের এই দিনে প্রায় 93,000 হানাদার বাহিনী তাদের অস্ত্র নিয়ে আত্মসমর্পণ করেছিল, যার ফলে আজকের এই বিজয়, আজকের এই অর্জন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, এখানে এই বিজয় উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন আলোচনা সভা, এরপরে আছে বিজয় কনসার্ট 2024। এখানে এই মাঠটায় অনেক সুন্দর করে সাজানো হয়েছে, বিভিন্ন গাছগুলোতে বাতির ব্যবস্থা করা হয়েছে, রঙিন বাতি। রাতের পরিবেশটা আরও অত্যন্ত চমৎকার, আপনাদের কিছুক্ষণের মধ্যেই দেখাবো সেটা। সুপ্রিয় দর্শক, গেটটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ক্যাফেটেরিয়া। বাতিগুলো দেখতে পাচ্ছেন, যদিও এখন জ্বলছে না, কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাফেটেরিয়ায় কয়েকটা কুকুরের বাচ্চা কয়েকদিন থেকে খেলাধুলা করছে। দেখতে কিন্তু অত্যন্ত কিউট বন্ধুরা, কুকুরের বাচ্চাগুলো। আমি বেশ কয়েকদিন তাদের সাথে খেলেছি, দুষ্টুমি করেছি, খুব ভালো লাগে আমার যে কোনো ধরনের প্রাণী, স্পেশালি আমি কুকুর বিড়ালের অনেক বড় ভক্ত। দেখতে পাচ্ছেন এই কুকুরের বাচ্চাটা আমাদের ক্যাফেটেরিয়ার সামনে কয়েকদিন থেকে ঘাঁটি গেড়ে বসে আছে, দুইটা বাচ্চা কুকুরের। সুপ্রিয় দর্শক, এটা রাতের দৃশ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পার্কের মোড়, যেটাকে আগে বলেছিল মানুষজন, এখন নাম হয়েছে আবু শহীদ চত্বর। দেখতে পাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেট, হাজারো হাজারো মানুষের ঢল। কারণ আজকের অনুষ্ঠানে যেই ব্যান্ড দুটি আসবে, আভাস আর একটা হচ্ছে টঙ্গের গান, অসাধারণ লোকের সমাহার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এত লোকজন এর আগে আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কখনোই দেখিনি। গান অলরেডি চলছে, বর্তমানে লোকাল শিল্পীরা গান করছেন, এরপরে হয়তো বা আভাস, টঙ্গের গান, যারা ব্যান্ড দল রয়েছেন তারা মঞ্চে উঠবেন। লোকজন এখানে এত বেশি হয়েছে যে আপনাদের বলে বোঝানো সম্ভব না, সত্যি অনেক অনেক লোক হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। আমি অনেক দূর থেকে ভিডিও করার কারণে হয়তোবা মঞ্চের কোনো কিছুই দেখাতে পারছেন না আপনারা, তবে আজকের পরিবেশটা অত্যন্ত সুন্দর ছিল, অনেক সুন্দর আলোকসজ্জা করা হয়েছে। উপরে দেখতে পাচ্ছেন আপনারা কিছু বাতি লাগানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আলোকসজ্জার কিছু নমুনা। সুপ্রিয় দর্শক, আজকের দিনে যারা রংপুরে রয়েছেন তারা বলবো যে মোটামুটি সবাই বেগম রোকেয়াতে আসছেন দেখার জন্য আজকের পরিবেশটা। এটা বেগম রোকেয়ার গেট, গেটে দেখতে পাচ্ছেন এখানেও হাজারো মানুষের ঢল। গেটটা সুন্দর করে সাজানো হয়েছে রঙিন বাতি দিয়ে। অনেকক্ষণ আমি অনুষ্ঠানে ছিলাম, তারপর অনেক মজা করলাম। এরপর টঙ্গের গান আর আভাস যেই ব্যান্ড দল দুইটা আসছে অতিথি হিসেবে, তাদের গান শোনার জন্য অপেক্ষা করতেছি। লোকজন, এটা আমাদের প্রশাসনিক ভবন, যেটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রশাসনিক ভবনের আমাদের দুই দিকে প্রায় অপোজিট সাইড দেখতে একই রকম, প্রশাসনিক ভবনের সামনের রাস্তাটা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুব একটা বড় নয়, কিন্তু তারপরও যে দৃশ্যটা বা যেই সিনারিটা এখানে সাধারণত দেখা যায় বা যেই পরিবেশটা এখানে দেখা যায়, সেটা সবসময় আমাকে তো মুগ্ধ করেই, আশেপাশে যারা ঘুরতে আসেন তাদেরকেও মুগ্ধ করে। এরপর আমি আপনাদের ক্যাফেটেরিয়াকে দিনে দেখাইছিলাম, রাতে দেখাচ্ছি রাতের পরিবেশ ক্যাফেটেরিয়ার এরকম।
আলোকসজ্জা করানো হয়েছে। সুপ্রিয় দর্শক, আমাদের প্রশাসনিক ভবনের অপর সাইড, এর আগে আপনাদের অপর সাইডটা দেখিয়েছিলাম, আলোকসজ্জায় ভরপুর। এদিকে দেখতে পাচ্ছেন যেখানে গান হচ্ছে তার অপোজিট রাস্তাটায়। এরপর আমি সরাসরি চলে গেলাম গানের ওখানে।